নমস্কার বন্ধুরা, আজকে দেখুন আপনাদের জন্য মৌরালা মাছ আর ঝিঙে নিয়ে এসেছি। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য ঝিঙে দিয়ে মৌরালা মাছের তরকারি করে দেখাবো। ছোটো মাছ আমরা সবাই খেতে ভালোবাসি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। সাথে সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স রইল, যারা একদম নতুন রাঁধুনি। এগুলো ট্র্যাডিশনাল রান্না, বিগিনার্সদের জন্য খুব সুবিধে হবে। পুরো রেসিপিটা দেখলে পর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করার অনুরোধ রইল। এখানে দেখুন একদম ফ্রেশ মৌরালা মাছ নিয়েছি। আমাদের এই অঞ্চলে এই মাছটাকে মকা মাছও বলে, আমরা সিলেটিরা এটাকে মকা মাছ বলে থাকি। মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এইভাবে। ছোটো মাছ খুব বেশি করে ভালো করে ধুলে পরে এর স্বাদটা আরও বেড়ে যায়, এটা আমরা শুনে এসেছি। আর এখানে একদম কচি ঝিঙে নিয়েছি 500 গ্রাম। এর সাথে 2টা পেঁয়াজ, একটা টমেটো আর একটা আলু নিয়েছি। ঝিঙে, আলু, পেঁয়াজ, টমেটো সব কেটে নেব। দেখুন ঝিঙেটার খোসা ছাড়ি এইভাবে টুকরো করে নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব সবজি। আলুটাকেও এইভাবে লম্বা লম্বা করে কেটেছি, পেঁয়াজকেও একদম কুচি করে রেখে দিয়েছি। এইবার একটা গরম কড়াইতে সর্ষের তেল 3 চামচের মতো দিয়ে দিলাম। কড়াইটার ভালো করে গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এইদিকে মাছের মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছ কিন্তু একসাথে দেব না, যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি। বিশেষ করে সব মাছ একসাথে দিলে লেগে যাওয়ার ভয় থাকে, ভেঙে যাওয়ার ভয় থাকে। এইভাবে দেখুন অল্প অল্প করে মাছগুলোকে বেছে নিলে খুব সুন্দরভাবে মাছগুলা ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা, একটুকু নিচে লাগে নাই। ভাজা হয়ে গেছে। একটা ব্যাচ নামিয়ে একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। আবার নেক্সট ব্যাচ দিয়ে দিলাম। একইভাবে ভেজে তুলে নেব লাল লাল করে। বিগিনার্সদের জন্য একটা কথা বলে রাখি, মাছ ভাজার সময় সবসময় তেলটা যাতে খুব ভালো করে গরম হয়, এটার দিকে লক্ষ্য রাখতে লাগবে। সব মাছ ভাজা হয়ে গেছে। কড়াইতে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে কালো জিরা সম্বাসে দিয়ে দিয়েছি, তেজপাতা একটা চিড়ে দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি এবার দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু নেড়ে চেড়ে এবার একে একে সব সবজি দিয়ে দিব। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটাকেও একটু নেড়ে চেড়ে দিব। তারপর আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটা এইভাবে লম্বা লম্বা করে কেটেছিলাম। ছোটো মাছ, তার জন্য একটু ছোটো করে কেটেছি। আমরা মাছ যেই রকম হয় সেইভাবেই সবজিগুলো কেটে থাকি। এবার ঝিঙাটাও দিয়ে দিলাম। দেখুন ঝিঙাটাও কিন্তু আমি এইভাবে ছোটো করে একটু কেটেছি। বড় মাছ হলে আলুর টুকরোগুলো বড় হতো, ঝিঙাগুলো বড় হতো। এবার লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া দিয়েছি, যেটাতে ঝাল কম হয়। আপনারা জানেন আমরা একটু ঝাল কম খাই, আপনারা চাইলে একটু বেশি করেও লঙ্কা দিতে পারবেন। একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব একটু সময়। ঢাকা খুলে এইভাবে নেড়ে চেড়ে দেব যতক্ষণ সবজিগুলা ভালো করে সেদ্ধ না হয়ে যায়। একটুখানি জল দিচ্ছি যাতে একদম নরম হয়ে আসে, সব সবজি মিশে যায় একসাথে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে
দেখুন ভালো করে এবার সব সবজি সেদ্ধ হয়ে গেছে, সব একসাথে মাখো মাখো হয়ে গেছে। এইবার ভেজে রাখা মাছ মিশিয়ে দিচ্ছি, যতটুকু প্রয়োজন ততটুকু। একটুখানি ঢাকা দিয়ে দম দিয়ে দিচ্ছি। দেখুন তরকারিটা তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে এবার হয়ে গেছে। দারুণ স্বাদে ঝিঙে আলু মোরলা মাছের তরকারি। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম, এবার সার্ভ করে দিচ্ছি। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটা। এটা আমাদের প্রতিটা বাঙালি ঘরের খুব আদরের একটা রেসিপি। ছোটো মাছ খেতে আমরা যারা ভালোবাসি তাদের তো খুব ভালো লাগে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো রান্না করে খাবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কী রকম লাগলো। আপনাদের একটু ভালোবাসার জন্য অপেক্ষায় থাকি। প্রতিদিন আপনাদের প্রচুর ভালোবাসা পাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আরেকটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এইখানেই শেষ করছি।